আল্লাহ তাআলা বলেন, সাবধান যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, অর্থাৎ যারা আমি আল্লাহর বন্ধু, তাদের কোনো বই নাই, চিন্তা নাই, তারা কখনো চিন্তা করবে না, বই করবে না। আল্লাহর ওলি যারা হবে তাদের কোনো বই নাই, চিন্তা নাই। জোরে জোরে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর ওলি কারা? আর ওলি হওয়ার জন্য কি প্রয়োজন, জানার দরকার আছে না নাই? আপনি যদি ওলি হইতে চান, আপনিও ওলি হইতে পারবেন কিছু কাজ করার মাধ্যমে। নবীর দরজা আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছে, কিন্তু ওলির দরজা আমার আল্লাহ বন্ধ করে নাই। কিয়ামত পর্যন্ত ওলির দরজা খোলা রয়েছে। যেই ব্যক্তি চেষ্টা করবে কিছু ফর্মুলা এগুলা আদায় করার মাধ্যমে আপনি আমি ওলি হতে পারবো। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই মানুষের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে। এই মানুষগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীতে বিভক্ত করেছেন। এই 3 শ্রেণীর ব্যাপারে আল্লাহ তাআলা আবার স্বতন্ত্রভাবে 3টা সূরাও নাজিল করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে একটি সূরা নাজিল করেছে, যারা দুনিয়ার মধ্যে নামদারি মুসলমান, যদিও নামে মুসলমান কিন্তু তারা মুসলমান নয়, তারা হচ্ছে মুনাফিক। জোরে বলুন ঠিক না বেঠিক? এই তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুনাফিকুন নাজিল করেছে। জোরে বলুন ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ আরেকটি দল আছে মানুষের মধ্যে, 2 নম্বরে ওই দলকে আল্লাহ তাআলা আলাদাভাবে স্বতন্ত্রভাবে তাদেরকে চিনার জন্যে আল্লাহ তাআলা তাদের নামে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল কাফিরুন। যারা হচ্ছে কাফের, যাদের কোনো ঈমান নাই। জুড়ে বলুন ঠিক না বেটি? আর দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ মানুষ, যেই মানুষগুলার মান সম্মান মর্যাদা এতই বেশি, আল্লাহ তাআলা এই আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে তারা হচ্ছে মানুষ। ওই মানুষগুলা হচ্ছে মুমিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই মুমিনের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন নামে একটি সূরা নাজিল করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মানুষগুলার মধ্য থেকে যারা মুমিন, ওই মুমিনদের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। মুমিনের মধ্যে এরকম কিছু মানুষ আছে যাদের তুলনা হয় না। আবার মুমিনের মধ্যে সাধারণ শ্রেণীর মুমিন রয়েছে যারা মাত্র ঈমানদার, কিন্তু দুনিয়ার মধ্যে গুনাহ করতে করতে এত পরিমাণে গুনাহ করেছে, যদি মৃত্যুর পূর্বে তারা যদি তওবা না করে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি ব্যতীত তারা সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। জুড়ে বলুন ঠিক না বেটি? আবার মুমিনের মধ্যে আরেক শ্রেণীর মুমিন আছে, যেই মুমিনগুলা গুনাহ করে নাই, ঈমান আনার পরে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল রয়েছে। যারা ইবাদত বন্দেগী করতে করতে আমার মালিকের সাথে কানেকশন লাগায়া দিছে, ওই মানুষগুলোকে মুমিনের মধ্যে যাদেরকে আল্লাহর ওলি বলা হয়। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি যারা হয়ে গেছে, যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা কানেকশন লাগায়া দিছে, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য গণিত জায়গার মধ্যে আমার আল্লাহ বলেন, এই যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, পরকালেও তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তারা চিন্তাও করে না, ভয়ও করে না, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। ওলি জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য
যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলির ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সাবধান যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, অর্থাৎ যারা আমি আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তারা কখনো চিন্তা করবে না, ভয় করবে না। আল্লাহর ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে জোরে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর ওলি কারা, আর ওলি হওয়ার জন্য কি প্রয়োজন, জানার দরকার আছে না নাই? আপনি যদি ওলি হইতে চান, আপনিও ওলি হইতে পারবেন কিছু কাজ করার মাধ্যমে। নবীর দরজা আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছে, কিন্তু ওলির দরজা আমার আল্লাহ বন্ধ করে নাই। কিয়ামত পর্যন্ত ওলির দরজা খোলা রয়েছে। যেই ব্যক্তি চেষ্টা করবে কিছু ফর্মুলা এগুলা আদায় করার মাধ্যমে আপনি আমি ওলি হতে পারবো। জুড়ে বলুন ঠিক না বেঠিক? সকলে একটু মহাব্বতে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। যেই কথা বলতেছিলাম, ওলি হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। ওই শর্তগুলা যদি আমরা মানি তাহলে আমরাও ওলি হতে পারবো। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউনূসের ৬৩ নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলে, যারা ঈমান এনেছে এবং যারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে পুরস্কারের কথা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়ার জীবনেও তাদের জন্য সুসংবাদ, পরকালেও তাদের জন্য সুসংবাদ। আর আল্লাহ রাব্বুল আলামিনের কথার কোনো পরিবর্তন নাই। জোরে বলুন ঠিক না বেটি? যারা দুইটা গুণের অধিকারী হবে তারাই আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাযীনা আমানু, ওলি হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো তারা ঈমান আনতে হবে। কোনো বেঈমান কাফের কখনো ওলি হতে পারে না। ঈমানদার ছাড়া কখনো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হতে পারে না। এই জন্য এক নম্বরে ঈমান লাগবে। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য অনেকে আছে ঈমান আনার ব্যাপারে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, কিন্তু রাসূলকে মানে না। তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
আকবার। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং পরকালের উপরে। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। বলবেন হুজুর তারা তো আল্লাহর উপরে ঈমান আনলো, পরকালের উপরে ঈমান আনলো, কিন্তু আল্লাহ কেন বললেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়? এই জন্য তারা মুমিন নয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে পারে, পরকালের প্রতি ঈমান আনতে পারে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে পারে, ফেরেশতা মানতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে না মানবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারে না। জোরে বলুন ঠিক না বেটি? বলবেন হুজুর দলিল কি? দলিল নোট করুন। আল্লাহ তাআলা সূরা নিসার ৮০ নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বড় চমৎকার করে বলেন, মাইয়ুতিআইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন যারা আপনি রাসূলকে ইত্তেবা করলো, অনুসরণ করলো, তারা তো মূলত আমি আল্লাহকেই অনুসরণ করলো। আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলেন ওয়ামা তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আর যারা আপনি রাসূল থেকে মুখ ফিরিয়ে নিল, চেহারা যারা অন্য দিকে ঘুরিয়ে নিল, তাদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি রাসূলুল্লাহকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেনি। এই জন্য যারা আল্লাহ মানে তারা কখনো মুমিন হতে পারে না, কারণ আল্লাহকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা তারাও বিশ্বাস করে। জোরে কর না ঠিক না বেটি? হিন্দুরাও তো আল্লাহ মানে, জোরে বলুন ঠিক না বেটি? খ্রিস্টানরাও আল্লাহ মানে, যারা বিধর্মী আছে অন্য ধর্ম অবলম্বন যারা করে তারাও এক আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ মানে। কেউ একাধিক ঈশ্বর বিশ্বাস করে, কিন্তু আল্লাহ তো মানে। কিন্তু আল্লাহ মানলেই মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পাশাপাশি আল্লাহর রসুলের উপরে ঈমান না আনবে। জুড়ে বলুন ঠিক না বেটি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমার কথা না আল্লাহর কথা? স্বয়ং আল্লাহ বলেন মাইয়ুতিআইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আল্লাহকে আপনি রসুলকে ইত্তেবা করলো, অনুসরণ করলো, তারা তো মূলত আমি আল্লাহকেই মানলো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনকে মানার পাশাপাশি রসুলের উপরে ঈমান আনতে হবে। এই দুইজনের উপরে যদি ঈমান আনা হয়, আল্লাহ এবং রসুলকে যদি মানা হয়, পরিপূর্ণভাবে যদি ঈমান আনা হয়, আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ দিয়ে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলুন ঈমানদারের ঠিকানা সোনার মদিনা, জোরে ঈমানদারের ঈমানদারের জানের জান শাহে মদিনা, জোরে ঈমানদারের জানের জান শাহে। ঈমানদারের ঠিকানা নবী মানলে আল্লাহ মানা, আল্লাহর ঘোষণা। তাই তো ঈমানদাররা নবীর জন্য পাগল দেওয়ানা। জোরে বলুন ঠিক না বেটি? বলেন নবী মানলে আল্লাহ মানা,
আল্লাহর ঘোষণা। তাই তো ইমানদাররা নবীর জন্য পাগল দেওয়ানা। ইমানদারের জানের জান শাহে মদিনা, বলো ইমানদারের জানের জান শাহে মদিনা। ইমানদারের ঠিকানা সোনার মদিনা, ইমানদারের ঠিকানা। কত হাজি যাই জিয়ারতে সোনার মদিনা, আমি অদম থাকি নবী তোমারি আশায়। দেখা দিয়া ইমানদারের নিবাও যন্ত্রণা, জোরে দেখা দিয়া ইমানদারের নিবাও। ইমানদারের ঠিকানা সোনার, না বলো না ইমানদারের। জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, 2 নম্বরে যারা ওয়াকানু ইয়াত্তাকুন তাকওয়া অবলম্বন করবে, এই 2টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ দিয়ে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের মধ্যে আরো চমৎকার করে মুমিনদের পরিচয় তুলে ধরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ভিতরে কোনো ইকো নাই কেন? মাইকম্যান কোথায় আছেন? একটু সামনে আসেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। জুড়ে বলুন আল্লাহু আকবার। সুম্মাস্তাকামু, আর এই কথার উপরে যারা ইস্তিকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ তাআলা বলেন, এই কথা যারা বলে এবং আর যারা এই কথার উপরে ইস্তিকামাত থাকে, এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আসমান থেকে তাদের জন্য একদল ফেরেশতা দুনিয়ার মধ্যে আগমন করে, এসে বলে, আল্লাহ তাখাফু, তোমাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আর তোমরা কোনো চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ফেরেশতারা তাদেরকে বলে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, আর এই কথার উপরে যারা ইস্তিকামত থাকে, এক আল্লাহকে যারা বিশ্বাস করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন আসমান থেকে তাদের জন্য ফেরেশতা নাজিল হয়, আর তারা বলে, ওয়া আবশিরু ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, দুনিয়ার মধ্যে তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমরা আল্লাহ তাআলার ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরে মাইকটারই কোদেন না আপনি, বাহিরেরই কো দিয়া, ভিতরে তো গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
এই জন্য যারা আল্লাহ মানবে, এক আল্লাহকে বিশ্বাস করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করবে। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ যারা বিশ্বাস করবে, অর্থাৎ আল্লাহ তাআলাকে যারা রব হিসাবে মানবে, সুম্মাস্তাকামু, আর এই কথার উপরে যারা ইস্তিকামাত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দুনিয়ার মধ্যেও কোনো চিন্তা নাই, বই নাই, পরকালেও তাদের কোনো বই নাই, চিন্তা নাই। আর আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতুম ফিহা মা তাদদাউন। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আর দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে ফেরেশতারা দুনিয়ার মধ্যে তাদের বন্ধু হয়ে যাবে, পরকালেও তাদের বন্ধু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর ফেরেশতারা বলে তোমরা জান্নাতের এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের মধ্যে তোমাদের মন যা চাইবে এবং তোমরা যা সেখানের মধ্যে চাইবে, আর তোমাদের জন্য যা কিছুর প্রয়োজন সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর ওলি হবে, বন্ধু হবে, তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ। তাদের দুনিয়ার মধ্যেও কোনো বই নাই, পরকালেও তাদের কোনো বই নাই, চিন্তা নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বলবেন হুজুর বই নাই কেন? বই দুনিয়াতে না থাকার কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জবান মুবারকে হাদিসে কুদসি যেটা আল্লাহ তাআলা বলেছেন, সহিহ বুখারী শরীফের 6502 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা আমার বন্ধু ওলি আল্লাহর সাথে দুশমনী করবে, যারা আমার বন্ধু ওলি আল্লাহর বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করবে দুনিয়ার এরকম কোন শক্তি আসেনি? জোরে কন্যা আসেনি? আল্লাহর সাথে যুদ্ধ করার মতন ক্ষমতা কারো আছে? আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা আমি আল্লাহর বন্ধু হবে, যারা আমার বন্ধু ওলি হবে, তাদের দুনিয়ার মধ্যে কোনো বই নাই। যারা আমার ওলির বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে স্বয়ং আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা আমার বন্ধু, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্যে ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করে, আর তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফরজগুলো আদায়ের মাধ্যমে সবচাইতে বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে। শুধু ফরজ আদায় করে যারা মুমিন মুত্তাকিন, যারা আমি আল্লাহর বন্ধু, তারা শুধুমাত্র ফরজের উপরেই নির্ভরশীল নয়, ফরজের পাশাপাশি তারা নফল নামাজগুলো আদায় করে, গভীর রজনীতে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে। দুনিয়ার সমস্ত মানুষগুলি যখন ঘুমিয়ে যায়, দুনিয়ার পশু পাখিগুলা যখন ঘুমিয়ে যায়, তারা যাই নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গোপনে গোপনে কথা বলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর ওই লোকগুলা এই দুনিয়ার মধ্যে আমার বান্দারা ফরজের পাশাপাশি নফলের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে। এক পর্যায়ে বান্দাগুলা ইবাদত করতে করতে বান্দাগুলা আমি আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। তখন বান্দার সাধারণ কোনো বান্দা থাকে না, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়। তখন বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, বান্দার পা আমি আল্লাহর পা হয়ে যায়, বান্দার চোখ
আমি আল্লাহর চোখ হয়ে যাই। আইনুহু আইনুল্লাহ, ইয়াদুল্লাহি ইয়াদুল্লাহ, রিজালুহু রিজালুল্লাহ। তখন বান্দা যা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাইরে, নির্দেশের বাইরে বান্দা কোনো কথা বলে না। বান্দার হাত আমি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে না। বান্দার চোখ কোনো কুদৃষ্টি দেয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রঙে বান্দা রঙিন হয়ে যাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আর এমন অবস্থায় বান্দা যখন আমি আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়, তখন বান্দাগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঙিন হয়ে যায়। তখন বান্দার এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কাছে যা চাই, চাইতে দেরি আমি আল্লাহ তার চাওয়াগুলা পূরণ করতে দেরি করে নাই। দুনিয়ার মধ্যে আমি ওই বান্দাকে মৃত্যুবরণের সময়, তার প্রাণ হরণ করার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সংকোচ বোধ করি দুনিয়ার মধ্যে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু করার সময় তো সংকোচ বোধ করি নাই। বান্দা দুনিয়ার মধ্যে থাকতে চায়, আর আমি বান্দার এই দুনিয়ার কষ্টকে অপছন্দ করি। এই জন্য বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলার কাছে ফিরায় নিয়ে আসি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো ওলি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? আর ওলি আল্লাহর দরবারে যাওয়ারও দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? অনেকে তো আছে বলে যে ওলি আল্লাহর দরবারে যাওয়ার কোনো দরকার নাই, যে ওলি আল্লাহর কাছে যাওয়া নাকি শিরিক। কিন্তু আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন যে সত্যবাদী ওলি আল্লাহ যারা আছে তাদের বন্ধু হয়ে যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা তাওবার 117 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, যারা ঈমান এনেছে আর যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, এবং ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো, আর সাদিকিন আল্লাহওয়ালা সত্যবাদী যারা আছে, সালেহিন বান্দাদের সাথী হয়ে যাও। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর বন্ধু হওয়ার জন্য, তাদের সাথী হওয়ার জন্য, তাদের সৎ সঙ্গে, তাদের সহবতে থাকার জন্য ঘোষণা করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলুন না, তিনি কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার বান্দা, সালিহিন বান্দা, সাদিকিন বান্দা যারা আছে সত্যবাদীদের সাথী হয়ে যাও, বন্ধু হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? ওলি আল্লাহর কত পাওয়ার। সহিহ আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার হাদিস আল্লাহর নবী থেকে বর্ণিত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, যারা আল্লাহর ওলি হয়ে যায়, ওই বন্ধু যারা হয়ে যায়, ওই বন্ধুদের কত পাওয়ার জানেননি? আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দির মধ্যে এরকম কিছু বান্দা আছে, ওই বান্দাগুলা দুনিয়ার মধ্যে তারা কোনো নবীও নন, তারা শহীদও নন, কিন্তু কিয়ামতের ময়দানে তাদের কত পাওয়ার জানেননি? আল্লাহর নবী বলেন, তারা নবীও নন, শহীদও নন, কিন্তু কিয়ামতের ময়দানে, ওই যখন তারা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, ওলি আল্লাহর দরবারে, ওই সালিহিন বান্দা যারা আছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, কিয়ামতের ময়দানে
ওলি আল্লাহরা এরকম ভাবে তারা মর্যাদার সাথে দাঁড়িয়ে যাবে, তাদের চেহারাটা নূরে ঝলমল করতে থাকবে, আর তারা এরকম নূরের সিংহাসনের মধ্যে বসবে কিয়ামতের ময়দানে। আল্লাহর নবী বলেন, যারা নবীরা পর্যন্ত তাদেরকে দেখে ঈর্ষান্বিত করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। 3526 নম্বর হাদিস সহিহ আবু দাউদ শরীফের। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে এমন কিছু আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে নূরের চেহারা নিয়ে, উজ্জ্বল চেহারা নিয়ে দাঁড়াবে, তারা এরকম নূরের সিংহাসনে বসবে, যেই সিংহাসনের মধ্যে বসার পরে তাদের মর্যাদা দেখে নবীরা পর্যন্ত ঈর্ষান্বিত করবে এবং শহীদগণ পর্যন্ত ঈর্ষান্বিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই ব্যক্তিরা কারা, তা কি তাদের পরিচয়? আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিরা হচ্ছে দুনিয়ার মধ্যে যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পরস্পর একজন আরেকজনের সাথে সম্পর্ক রাখবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একজন আরেকজনকে ভালোবাসবে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কেউ কাউকে ঘৃণা করবে, অর্থাৎ আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক রাখবে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কারোর সাথে সম্পর্ক ছিন্ন করবে। এরকম ব্যক্তি হচ্ছে তারা যারা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়ার মধ্যে নয়, উত্তম মর্যাদার সাথে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে একটু মহব্বতে দুরূদ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। তাহলে ওই ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? সালেহীন, সত্যিবাদী, সত্যিকারের যারা ওলি আল্লাহ, তাদেরকে আমরা মহাব্বত করি, তাদের সহবতে থাকবেন। আর যারা বন্ড পীর, যারা পীর নামের বন্ড, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? কিছু আছে পীরের নামে বন্ড, যারা ওলি আল্লাহর নামে বন্ডামি করে, যারা মানুষের দরবারে মানুষের কাছে গিয়ে দেখবেন পায়ের মধ্যে সেজদা লয়, আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? যারা সেজদা লয়, একমাত্র সেজদার মালিক কে? আরো জোরে বলুন না কে? একমাত্র আল্লাহ হচ্ছেন সেজদার মালিক। আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। সত্যিকার ওলি আল্লাহ যারা, তারা কখনো পায়ের মধ্যে সেজদা নিতে পারে না, কারণ সেজদার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য সত্যিকার ওলি আল্লাহ যারা আছে, তাদেরকে আমরা মহব্বত করি, মহব্বত করব। সত্যিকার ওলি আল্লাহর সোহবতে যাবেন, থাকবেন। আর আমরা সত্যিকার ওলি আল্লাহ যারা, তারা বলে মাজার জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত করা হচ্ছে আমার নবীর সুন্নত, আর কবরে সাজদা করা হচ্ছে শিরিক। জোরে বলুন ঠিক না বেটি? অনেকে আবার আছে মাজার জিয়ারতকে তারা পূজার সাথে তুলনা করে। কবর জিয়ারত করা হচ্ছে সুন্নত, আর কবরের মধ্যে সাজদা করা হচ্ছে শিরিক। এই জন্য জিয়ারতের সাথে যারা পূজা শব্দ লাগায়, তারা হচ্ছে নাফরমান মুনাফিক। জোরে বলুন ঠিক না বেটি? কারণ জিয়ারত আর পূজা এক জিনিস হতে পারে না। যারা কবরের মধ্যে গিয়া পূজা করে, সাজদা করে, এগুলা বিলকুল হারাম। এগুলার বিরোধিতা আমরা সর্বদা করি। আবার কবরের মধ্যে গিয়া জিয়ারত করাটা আল্লাহর রসুলের সুন্নত। সাহাবায়ে কেরাম জিয়ারত করেছেন, আমার নবী নিজে জিয়ারত করেছেন, ওলি আল্লাহরা জিয়ারত করেছেন। এই জন্য আমরাও মা বাবার কবরে জিয়ারত করি। জুড়ে বলুন ঠিক না বেটি? গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আবুল সরকার, আউল বাউল ফাউল কিছু আছে বর্তমানে সমাজের মধ্যে, দেখবেন গান গায়ে বেড়ায়। তারা এরকম আল্লাহ সুবহানাহু
ওয়া তাআলার বিরুদ্ধে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। আপনারা সকলেই দেখেছেন আবুল সরকার নামে একজন বাউল ফাউল ব্যক্তি, এই ব্যক্তি আল্লাহ তাআলার শানে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে যা আমি আপনাদের সামনে জবান দিয়ে উচ্চারণ করতে পারবো না। এই ধরনের বাউল ফাউল বন্ড যারা আছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, আমার রাসূলের শানে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, তাদেরকে অচিরেই ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আরো জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই বন্ডদের আমাদের বাংলার জমিনে ঠাঁই হবে না। এই জন্য যারা আল্লাহর শানে রাসূলের শানে বিরোধিতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, তাদেরকে ফাঁসির কাস্টে, জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আরেকজন বাউলকে দেখলাম, সে বলতেছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। সে বলতেছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 হাত আর তার লিঙ্গ নাকি 17.5 হাত। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে আমি বলবো ওই ফাউল বাউলকে সহ আরো যারা এরকম কুরুচিপূর্ণ নবীদের শানে, আল্লাহর শানে দেই, সবগুলোকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? প্রিয় বাবাজিরা আমার, এই জন্য আমরা বলবো সত্যিকার ওলি আল্লাহ যারা আছে তাদের সহবতে থাকবেন, কিন্তু বন্ড যারা আছে, এই জন্য অনেকে একটা কথা বলে যে মাজার আপনার কলা গাছকে নষ্ট করছে জিরে, আর এই বাংলার জমিনের মানুষকে নষ্ট করছে কিছু বন্ড পীরে। জুড়ে কোন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা সত্যিকার ওলি আল্লাহ সোনাগান্দা, সারসিনা, আড়াইবাড়ি, সতরা, মাসিহাতা, এরকম হক কলাগাছিয়া দরবার শরীফ সহ এরকম হক ওলি আল্লাহর দরবার যেগুলো আছে সেখানে আপনারা যাবেন, আর বন্ড থেকে দূরে থাকবেন। সত্যিকার ওলি আল্লাহকে মহাব্বত করবেন। মহাব্বত করতে সবাই রাজি আছেননি? মহাব্বত করতে রাজি আছেননি? ওলি আল্লাহদেরকে মহাব্বত করার কথা, তাদের সঙ্গে থাকার কথা বলেছেন কে? আরো জোরে বলুন না, বলেছেন কে? এই জন্য ওলি আল্লাহকে মহাব্বত করবেন। সকলে বলুন, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বলেন, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বাবাজিরা আমার, গতকালকে দেখলাম আরেকজন ফাউল ব্যক্তি, মীর মুআজ্জম সাইফি নামে একজন বক্তা। এই ব্যক্তি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বরাবর পাশাপাশি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লেখা নাকি শিরিক। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। কালিমায়ে তয়্যিবা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য যারা বাদ দিতে চায়, আল্লাহ তাআলার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানের মধ্যে আল্লাহ তাআলা এক লাইনের মধ্যে আল্লাহ এবং রাসূলের নাম আল্লাহ তাআলা রাখছেন, সেখানের মধ্যে তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নাকি পাশাপাশি লেখা যাবে না। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। প্রত্যেকটা মসজিদের মধ্যে দেখবেন উপরের মধ্যে লেখা আছে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাকে যারা আলাদা করতে চায় তারা হচ্ছে মুনাফিক। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই মীর মুআজ্জম সাইফি সহ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আল্লাহর নবীকে আলাদা করে দিতে চাই, এই ধরনের যারা কথা বলে, আমি নিজে যখন মদিনায় গিয়েছি, মদিনার মসজিদে নববীর মধ্যে দেখেছি প্রত্যেকটা গেটের মধ্যে, প্রত্যেকটা দরজার মধ্যে, প্রত্যেকটা জানালার মধ্যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা রয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, কাবা শরীফের যে কালো গিলাফ
পুরা গিলাপের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সোনালী কালির দানা ক্যালিগ্রাফির মাধ্যমে কালিমায়ে তৈয়বা একসাথে লেখা আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কালিমাকে যারা আলাদা করতে চায় তাদের উদ্দেশ্য বড় খারাপ। জুড়ে বলুন ঠিক না বেটি? তারা হচ্ছে মুনাফিক। ওই যে আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, এই মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বললে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়াবিল ইয়াউমিল আখিরি, পরকালের উপরে। আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, কেননা তারা আল্লাহ মানতে রাজি, পরকাল মানতে রাজি, তাদের অ্যালার্জি আর চুলকানি হচ্ছে রাসূলের ব্যাপারে। জুড়ে কোন ঠিক না বেটি? এই তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকের স্বভাব হচ্ছে আল্লাহ মানতে সমস্যা নাই, পরকাল মানতে সমস্যা নাই, কিন্তু নবী মানতে সমস্যা। এই ধরনের কথা, কুরুচিপূর্ণ কথা যারা বলে তাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, আইনের আওতায় আনতে হবে। জুড়ে বলুন ঠিক না বেটি? বাবাজিরা আমার, যেহেতু অনেক উলামায়ে কেরাম, এই জন্য আমার আলোচনা আর লম্বা করব না, এখানে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।